আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ইতোমধ্যে আপনারা জানেন যে আহ, রাজু ভাই সৌদি আরব থেকে ইটালি চলে গেছে এবং এয়ারপোর্টেও কোনো সমস্যা হয় নাই। জেদ্দাতে একটু জিজ্ঞাসা করছিল আর কি। তারপরে সে তার কাগজপাতি বা আমরা যেভাবে তাকে বলছিলাম যে ওইভাবে সে কাগজপাতি দেখায় এবং স্মুথলি এখানেও ইমিগ্রেশন শেষ করে। পরবর্তীতে ইটালি যাওয়ার পরে কাগজপাতি দেখার পরে তাকে বলে যে এখান থেকে কিভাবে যাবি। তো আমরা ওখান থেকে তাকে একটা ট্রানজিট টিকিট দিয়েছিলাম, ওই টিকিটটা দেখাই, তাকে ছেড়ে দেয়। তো যারা আমরা এগুলো পাঠাই যারা কাজ জানে না, মানে কাজের কোনো অভিজ্ঞতা নাই, তো এইগুলোকে আমরা ইটালি বা ইউরোপের অন্যান্য দেশে ট্রানজিট দিয়ে ঢোকাই। তো এরকম অনেকগুলো ফাইলে আছে, ওইগুলো ওদের ভিসা হইলে তখন আমরা এইভাবেই পাঠাবো। তো যাই হোক, আমরা শুধু সৌদি আরব না, মিডিল ইস্টের সব জায়গা থেকে নেই, স্কিল আনস্কিল সব রকমই। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করবেন তাদের ডকুমেন্টস, পাসপোর্ট, ইকামা, এক কপি ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মুফা স্টিকার এবং অ্যাপোস্টিল এবং আকামা ট্রান্সলেশন, এগুলো দিয়ে একটা মার্জেন্ট পিডিএফ ফাইল বানিয়ে আমাদের হাতে দিবেন, তাহলে আমরা আপনার কাজটা করতে পারবো। অরিজিনাল পাসপোর্ট লাগে না, শুধু পিডিএফ বা স্ক্যান কপি হলেই হয়। তো অনেকেই আছেন যে গত দুদিন আগে একজন ইয়ের থেকে, মেবি ওমান হবে, ওমান থেকেই যোগাযোগ করছে। আসলে কিছু কিছু বেজন্মাও জন্ম নিয়ে থাকে দুনিয়ায়, সবাই তো এক না। হুদাই মেসেজ করছে, তো আমি যখন বসি এত টাকা খরচ হবে, হেতে কয় যে কি কন, এটা কোনো কথা? তাহলে ভাই এটাই তো কথা, আমি যেভাবে কাজ করি সেইভাবেই তো বলবো। তো হেতে আমার সাথে মনে করেন ফালতু বকা শুরু করছে। তো আসলে এই সমস্ত বেজন্মা কিছু থাকবেই, যাদের কোনো কাজ নাই কাম নাই, ইউটিউব থেকে নাম্বার নিয়ে মানুষকে হচ্ছে আপনার মনে করেন টাইম লস করাবে বা মাইন্ডের মানুষের সাথে বকাবকি করবে। তো আমার অত টাইম নাই যে কারোর সাথে বকাবকি করতে হবে, এক্সেস টাইম অত হাতে নাই। তো যারা সৌদি আরব থেকে ক্রোয়েশিয়ার জন্য জমা দিয়েছেন, বর্তমানে একটু ভিসার সমস্যাও আছে। ওটা হচ্ছে ওই যে আপনার মানে একটু রিফিউজ আসতেছে, রিফিউজ আসলেও 8 নাম্বার আসছে। তো 8 নাম্বার রিফিউজ আসলে কি করবেন? যেটা ভিএফএসে জমা দিচ্ছেন একটা, ওরা রিসিপ্ট স্লিপ দিচ্ছে না, ওই স্লিপটা রাখবেন, ওটা যেন হারাবেন না। পরবর্তীতে যখন আবার পারমিট বের হবে না, তখন এই স্লিপটা ভিএফএসে, যখন যে ভিএফএসে যে অফিসার আছে যে জমা নেবে, তাকে বলবেন যে আমার আগের ফিঙ্গারটা ডিলিট করে দে, আর পেছনে যে ডেটটা ফিঙ্গার দিছেন ওই ডেটটাও কিন্তু ভিসা ফর্মে উল্লেখ করে দিবেন, তাহলে কিন্তু এটার জন্য আপনার ভালো হবে। নাহলে সমস্যা আছে, ওখানে পুরানো ফিঙ্গার চলে আসবে। তো এটা মাথায় রেখে কাজটা করবেন। আর আবেদন করার আগে অবশ্যই পাসপোর্টের মেয়াদ 1.5-2 বছর রাখবেন মিনিমাম, তারপর আবেদন করবেন। আর আরেকটা ঘটনা, পাসপোর্টের মেয়াদ যদি কম থাকে 1 বছর, 1 বছরের নিচে, এই পাসপোর্টও অনেক সময় ভিএফএসে জমা নিয়ে নেবে, কিন্তু আপনার হওয়া ভিসা হবে না, আপনাকে স্টিকার দিবে না এম্বাসি থেকে। দেখা যাচ্ছে অনলাইনে শো করবে অ্যাপ্রুভ, কিন্তু আপনাকে ভিসা দেয় নাই। তো এরকম ঘটনা ঘটছে ইদানিং। তো পাসপোর্টের মেয়াদ 1 বছরের নিচে থাকলে জমা দেওয়ার দরকার নাই, নতুন পাসপোর্ট করে তারপরে ক্রোয়েশিয়ার জন্য করবেন। আর অনেকেই ইউটিউবার আছে বিভ্রান্ত ছড়াচ্ছে, বা টিকটকার, যে পারমিট বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ও বন্ধ হয়ে গেছে। আসলে ডিসেম্বর জানুয়ারি আসলে একটু কাজ স্লো হয়, আশা করি মার্চ থেকে কাজ স্টার্ট হয়ে যাবে, কেননা তাদের ওখানে এখন ঠান্ডা, পুরো ইউরোপ এখন ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। তো তারা কাজ এই সময় একটু কমই করে, সামনে সিজন আসতেছে। তো সবাই এখন টুকটাক করে যে ফাইল জমা হচ্ছে দিয়ে রাখেন, ফাইল অনলাইন হয়ে থাক, যখন কাজ শুরু হয়ে যাবে, মানে আগের মতো গরম গরম কাজ হবে, তখন দেখবেন সব ওকে। সো কারোর কথায় কান দেওয়ার দরকার নাই। ফালতু বাটপার কিছু আছে, এরা মনে করেন ভিউ কামানোর, এরা আছে ভিউ ব্যবসায়ী, ধান্দাবাজ। এই সমস্ত কথায় কান দিয়ে নিজের মন মানসিকতা নষ্ট করার দরকার নেই, মনে সাহস রাখেন,
যদি আল্লাহ আপনার নসিব রিজিকে লিখে থাকে ইনশাল্লাহ সফল হবেন। কারোর কথা শোনার দরকার নেই, মানে বাজে কথা বলা লোকের অভাব নাই, বুঝছেন? সঠিক কথা খুব কম লোকেই বলে। এখন একটু রিজেক্টও আসছে আমি দেখছি, তো রিজেক্ট হলে তো কিছু করার নাই। আর 8 নাম্বার রিজেক্ট মারলে কারোর কিছু করার নেই। এখানে ভিসা ফেক না বা পারমিট ফেক না, এখানে ডকুমেন্টে তাদের একটা কি লেখছে যে যুক্তিযুক্ত সন্দেহ আছে। তখন কোনটার ওপরে যুক্তিযুক্ত সন্দেহ আছে ওটা ওরা উল্লেখ করে না। সো এখানে কাউকে দোষ দিবেন না, যাকে এটা মাথায় রাখবেন। আর কারোর কথায় কান না দিয়ে আপনারা আপনাদের কাজ করতে থাকেন। আর আমরা পুলিশ ক্লিয়ারেন্স করি, যারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আসেন, পুলিশ ক্লিয়ারেন্স করতে পারছেন না বা ক্রোয়েশিয়ার ফাইলের জন্য চিন্তিত আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমি আপনার A to Z ফাইল গুছাই দিব, যত কিছু আছে ফাইলে সব গুছিয়ে সুন্দর মতো আমি আপনার হাতে তুলে দিব, সমস্যা নেই। আর আমার এখানে কাউকে আশা লাগে না, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলেই আমরা সব কিছু করে দিই। আর আরেকটা বিষয়, যে ড্রাইভিং লাইসেন্সের বিষয় আসছে সৌদি আরবে, তো এখানে আশা লাগবে আপনাকে, অবশ্যই মাস্ট বি আশা লাগবে, কারণ ওই 2 নাম্বারই কাজকাম করার টাইম নেই। এটার একটা ডকুমেন্ট তৈরি করবে তারা, এখানে ভর্তি হতে হবে দাল্লাতে। আপনাকে আশা লাগবে, 2-4 দিন আসলেই খালাস, ওকে আর আশা লাগবে না, আমরা লাইসেন্স তুলে দিব, কোনো ফেলটেল হবে না ইনশাল্লাহ, এতটুকুই। তো যাই হোক, যারা এই মন মানসিকতায় আসেন করার ইচ্ছা, আপনারা যোগাযোগ করেন। আমরা সব কাজ করি, যে কোনো কাজ, এভরিথিং, আপনার যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা কাজ করে দেব। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।